আসসালামু আলাইকুম। আমরা এখন বাগাইছড়ি থেকে দীঘিনালার পথে যাচ্ছি এবং এখানে খুব সুন্দর একটা ভিউ। বৃষ্টি পড়ার কারণে আকাশে অনেক মেঘ। এইদিকে সম্ভবত সাজেক, এদিকে মাঝিপাড়া, কি উঁচা উঁচা পাহাড়। তো আমরা আজকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমার সাথে ট্যুর পার্টনার হিসেবে আছেন আব্দুস সত্তার ভাই। ওয়েদারটা খুবই দারুণ, রাইড করার জন্য পারফেক্ট। শুধুমাত্র রেইনকোট থাকলে তাইলে আর কোনো চিন্তা নাই। একদম ঠান্ডা একটা ওয়েদার। পাহাড়ে মেঘ, পাহাড়ের গন্ধ, সব মিলে অসাধারণ একটা রাইড উপভোগ করতেছি আজকে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় রাস্তা পরিষ্কার করতেছে। গাছ ভাঙা, ওই পাহাড়ে আসলে বৃষ্টিপাত হইলে এই সমস্যাটা হয় যে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে যায়, গাছগাছালি, তারপর পাহাড় ধস হয়, উপর থেকে পাথর ভেঙে পড়ে। দুর্যোগকালীন সময়ে এখানে যান চলাচল অনেক সমস্যা হয়। এছাড়া এখানে এমনিতেই তো আছেই একটা ডিফল্ট সমস্যা, সেটা হচ্ছে যে আপনি সন্ধ্যার পরে বা বিভিন্ন টাইমে আপনি চাইলে এখান দিয়ে ঘুরতে পারবেন না। এগুলা এক প্রকার রেস্ট্রিক্টেড এরিয়া, কারণ এখানে কিছু সন্ত্রাসী জঙ্গি বাহিনী আছে উপজাতিদের। ও মেঘ দেখা যাইতেছে রাস্তায়, আমরা এখন মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। সাইডেও মেঘ আছে। দুই টিলা আর্মি ক্যাম্পটা একদম এই যে মেঘে মেঘে পুরো ঢেকে গেছে এই জায়গাটা, দেখছেন? ও মাশা, সুবহানাল্লাহ, আমার ক্যামেরাতে আসতেছে কিনা কি জানি, পুরাটাই মেঘ এখানে। রাস্তা ভাঙা, এদিকে পাহাড় ধস হয়েছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে গর্ত গর্ত। এই যে এদিকে ল্যান্ডস্লাইড, রাস্তা ভেঙে গেছে পাহাড়ি ঢলের কারণে। কিছু কিছু জায়গায় এগুলো পাহাড়ি ঢলের কারণে হয়েছে সাইডে। আমাদের বাগাইছড়ির রাস্তার কন্ডিশনটা খুবই বাজে আসলে। গাড়ি চলাচলও বেশি, কিন্তু রাস্তার কন্ডিশনটা বেশি খারাপ। সাজেকের রাস্তাটা তো তাও ফিনিশিং ভালো আছে মোটামুটি। দিঘিনালা থেকে খাগড়াছড়ির রাস্তা ফিনিশিং খুবই ভালো। ঝর্ণা, মিনিয়েচার। এখান থেকে চাকমারা পানি সংগ্রহ করে, খাবার পানি, এই ছোট ছোট ঝর্ণাগুলা থেকে। রাস্তায় এরকম গরু টরু দেখলে আসলে মজা লাগে এই জিনিসটা। দেখেন বাছুরটা কিভাবে লাফাইতেছে। পাহাড়ি রাস্তা। সাংবাদিক সুমন, সাজেক ফেরত যেই পিক আপগুলো আছে এগুলো খুবই রাফ ড্রাইভ করে, সারিবদ্ধভাবে যাচ্ছে, বাট খুবই রেকলেসলি চালাচ্ছে গাড়ি। তবে সাজেকে এই সময়টাতে অনেক মজা, মেঘ থাকে, বৃষ্টি থাকে। আরে ভাই, টিকটকার এগুলো করতে গেলো। প্রচুর টুরিস্ট।
কে অ্যাক্সিডেন্ট করছে নাকি? অবস্থা খারাপ, কি বলছে এটা? ঠিক আছেন ভাই? আমরা লাঞ্চের শেষে এখন মোটামুটি খাগড়াছড়ি থেকে রওনা দিচ্ছি। আমাদের বাইক ভিজতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ভিজতে হবে আজকে। এতক্ষণ পর্যন্ত বৃষ্টি অনেক কম ছিল, কিন্তু খাগড়াছড়িতে হঠাৎ করে ভারী বর্ষণ শুরু হয়েছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো আমরা এখন খাগড়াছড়ি শাপলা চত্বর। শাপলা চত্বরের একটু আগে একটা হোটেল আছে, গাজী হোটেল। আমরা ওখানে লাঞ্চ করলাম, আমি আর আব্দুল সত্তার ভাই। আজকে ভাই ট্রিট দিল। যাই হোক, এমনিতে নর্মাল ডেইজে আমি 2 ঘন্টার মধ্যে চট্টগ্রাম পৌঁছাতে পারি খাগড়াছড়ি থেকে। তো আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি খুব বেশি বৃষ্টি, দেখি ইনশাল্লাহ রাস্তা ভালো থাকলে আমরা 2.5 ঘন্টা টার্গেট রাখলাম। এখন বাজতেছে হচ্ছে 2টা কত 47, 40, 2টা 40 এখন। তাহলে ইনশাল্লাহ আমরা 4টা 40, 5টা 5:30টার মধ্যে চট্টগ্রাম পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়েদার ঠান্ডা, তো বৃষ্টিতে বেশিক্ষণ ভিজতে পারবো না। সিটি থেকে বের হতে পারলে মোটামুটি আমরা একটা অনেক শান্তিতে চলে যেতে পারবো। সিটিতেই যত ঝামেলা। অনেক ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচুর ভারী বৃষ্টি হচ্ছে। এ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রচুর বৃষ্টি। বাঘাছড়ি থেকে খাগড়াছড়ি পর্যন্ত আমরা বৃষ্টিই পাইনি, একেবারে আরামসে চলে আসছিলাম। কিন্তু খাগড়াছড়িতে হঠাৎ করে খুব ভারী বর্ষণ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, সুপার ওয়েদার। জুম চাষ করছে, সেটা দেখা যাচ্ছে এখান থেকে, একটা পাহাড়ের মধ্যে জুম চাষ। জোতায় পানি ঢুকতেছে অল্প অল্প। আমি একবার এই জায়গাতে স্লিপ করছিলাম, এমন স্লিপ করছি, মানে স্লিপ করে গাড়ি চলে গেছে আমার আগে, রাস্তার মধ্যে পড়ে গেছিলাম একদম হাইওয়েতে। ও অসম্ভব সুন্দর একটা ওয়েদার। ক্যামেরাতে মনে হয় কিছুই দেখা যাচ্ছে না, কারণ বৃষ্টিতে ক্যামেরা ভিজে যাওয়ার কথা। দেখতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ঠিকভাবে দেখতেছি না। হেলমেটের গ্লাস পুরো পানিতে, মানে চুবে অবস্থা খারাপ। উপরে সব বাবলস দেখা যাচ্ছে হেলমেটের উপরে। খাগড়াছড়ি পার হতে পারলে আমার মনে হয় যে বৃষ্টির প্রকোপটা একটু কমবে। আমার পেলিয়ন আমাকে রেইনকোটের যে প্যান্টটা, রেইন প্যান্টটা দিছে, এখন আমি তার নিয়ে খুব টেনশনে আছি। বেচারা মনে হয় ভিজে অবস্থা খারাপ। স্বাভাবিক ঠান্ডা, কিন্তু প্রচুর ঠান্ডা। উপরে এত ঠান্ডা লাগতেছে, কিছু ফোঁটা পানি আমার রেইনকোটের মধ্যে দিয়ে ঢুকছে, যে শরীর পুরো ঠান্ডা, অবস্থা খারাপ। তা আমি জানি না তার আসলে রেইন প্যান্ট ছাড়াই কেমন লাগতেছে। আল্লাহ ভাইকে সহ্য করার তৌফিক দান করো। জাস্ট আলু টিলাটা আমরা ক্রস করতেছি এখন। আই থিঙ্ক দিস ইজ দ্য হাইয়েস্ট পিক। এখন আমরা আছি তারেং। তারেংয়ের এই জায়গাতে আসলে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়, পুরো খাগড়াছড়ি সিটিটা দেখা যায়। আলু টিলাতেও যে মানে ভিউটা এত ভালো পাওয়া যায় না, এখান থেকে যে একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বৃষ্টিতে রাইড করতে মজা, তবে রাইডিং গিয়ার্সগুলো যদি ওরকম রেইন ফ্রেন্ডলি হয় আর কি। যেমন আমার এখন হেলমেটের ভিতরে ভাইজরে যে আমার মুখ থেকে যেই
কী বলে এটাকে, ফগ আসতেছে। ওই ফগটা কিন্তু আমার যে ফগ স্টিকার আছে ও কিন্তু ভালোভাবে এটাকে সাপোর্ট দিতে পারতেছে না। স্টিল আমি মোটামুটি দেখতেছি, তারপরও মেঘ মেঘ, অবস্থা খারাপ, অন্ধকার অন্ধকার, আবছা আবছা অবস্থা আর কি। এনিওয়ে, আব্দুল সত্তার ভাই, কি অবস্থা আপনার? ভিজতেছেন যে, সমস্যা হচ্ছে? ভাই 100% ফিট আছে আলহামদুলিল্লাহ, ইয়াং অ্যান্ড ফিট। এত লম্বা সময় ধরে আমার ফোনটা ভিজে নাই কখনো, হয়তো সামান্য কিছুক্ষণের জন্য ভিজেছিলাম। প্রচুর বৃষ্টি, প্রচুর। আর পাহাড়ের মেঘগুলো দেখা যাইতেছে, অনেক সুন্দর লাগতেছে। জুতার ভিতরে এতক্ষণ একদম পানি ঢুকে একদম টইটম্বুর অবস্থা হয়ে গেছে। প্রথমে এতক্ষণ পানি ছিল না, এখন পানি ঢুকে মনে হচ্ছে আমার পা এখন সমুদ্রে আছে, এমন অবস্থা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب إن ربك لبالمرصاد أما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه ويقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه ويقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي ويومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات
أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه আমরা এখন মাটিরাঙ্গায় আছি মাটিরাঙ্গা মনে হচ্ছে ডুবে ডুবে যাওয়ার মতো পরিস্থিতি এ আল্লাহ এমন কেন সিচুয়েশন হয়ে গেল আমাদের সাথে জোতার ভিতরে সাগর হয়ে গেছে গা সমস্যা হচ্ছে না দাঁড়াইতে গেলে তো আমরা আগাইতে পারবো না এই জন্য দাঁড়াচ্ছি না রেইনকোট আমাকে কোনো প্রোটেকশন দিচ্ছে না এই মুহূর্তে রেইনকোটের অবস্থাও খারাপ ও আল্লাহ কি বৃষ্টি সুবহানাল্লাহ এরকম বৃষ্টি হবে তো চিন্তা করিনি গুইমারা না হ্যাঁ ও দেখার কোনো সুযোগই নাই যে মাল নিছে দেখার কোনো সুযোগই নাই